বন্ধুরা, আজকে আমরা এসেছি কুড়িগ্রাম রেল স্টেশনে। যেখানে এসে আমরা এমন কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, যেটি দেখে সত্যি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সবারই একটি কৌতূহল থাকে রেলের ইঞ্জিন কিভাবে লাগানো হয়। আমরা অনেকেই তা জানি না। এই দৃশ্য অনেকেই আমরা দেখিনি। আজকের ভিডিওটিতে থাকছে বেশ কিছু দৃশ্য। এছাড়াও কুড়িগ্রাম রেল স্টেশনের ইতিহাস, ঐতিহ্য ও অন্যান্য বিষয়াবলী থাকছে আজকের এই ভিডিওটিতে। আশা করি আপনারা সকলেই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আমি সৈয়দা শারমিন। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। রাস্তার পাশে হঠাৎ করে চোখে পড়ে গেল এই যাত্রীবাহী রেলটি, যেটি দেখে মনে হলো চলুন একটু ঘুরে আসা যাক রেল স্টেশন থেকে। যেখানে গিয়েই আমরা যেন এই রেলটিকে দেখতে পারি এবং এই রেলটি সম্পর্কে এবং রেল স্টেশন সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। কিছুক্ষণের মধ্যে এই রেলটি আবার তার দিক পরিবর্তন করে অন্যদিকে যাত্রা শুরু করবে। তারই মধ্যে আমরাও খুব দ্রুতভাবে এই রেল স্টেশনে এসে পড়লাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি কুড়িগ্রাম রেল স্টেশনে। বাংলাদেশের উত্তর সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম। এই জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কুড়িগ্রাম রেল স্টেশন। ইতিহাস, ঐতিহ্য আর মানুষের যাতায়াতের অন্যতম ভরসাস্থল হয়ে উঠেছে এই স্টেশন। কুড়িগ্রাম রেল স্টেশনের যাত্রা শুরু হয়েছিল বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। তৎকালীন সময়ে রেলপথ ছিল এই অঞ্চলের মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য পরিবহন। কৃষিজ পণ্য, বিশেষ করে ধান, পাট ও সবজি দেশের নানা প্রান্তে পৌঁছে দিত এই স্টেশন থেকেই। ছেড়ে আসা রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে প্রবেশ করছে। আর অল্প কিছু সময়ের মধ্যে ট্রেনটি পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যারা কুড়িগ্রাম থেকে কাবাইঘাট, রাজারহাট, সিংহাটবিহাট, তিস্তা জংশন, কাউনিয়া জংশন, বীরবাগ, রংপুর, শ্যামপুর, আউলিয়াগঞ্জ, বাদরগঞ্জ, খোলাহাটি ও পার্বতীপুর জংশনে যাত্রা করবে, তারা যে যে গন্তব্য স্টেশনের টিকিট কেটে দিল। ট্রেনটি আর অল্প কিছু সময়ের মধ্যে পার্বতীপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। থেকে ছেড়ে আসা এই রেলটি আবারও রংপুর, পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা হবে। যেহেতু এই রেল লাইন দিয়েই আবার পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা হবে, তাই সামনের ইঞ্জিনটি আবারও এই রেলগাড়িটির সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। আপনারা দেখতেই থাকুন কিভাবে একটি ইঞ্জিন রেলগাড়িটির সঙ্গে সংযুক্ত করা হয়। আজকের কুড়িগ্রাম রেল স্টেশন আধুনিকতার ছোঁয়া পেলেও ধরে রেখেছে তার ঐতিহ্যবাহী রূপ। এখানে রয়েছে যাত্রীবাহী টিকিট কাউন্টার, অপেক্ষা করার জন্য আলাদা জায়গা ও সহজ সরল প্ল্যাটফর্ম। কুড়িগ্রাম এক্সপ্রেস সহ বেশ কিছু রেল প্রতিদিন এই স্টেশন থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ স্থাপন করে। স্থানীয় মানুষেরা ভ্রমণ আর ব্যবসায়িক কাজে এই রেলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই স্টেশন শুধু যাতায়াতের মাধ্যমই নয়, এটি কুড়িগ্রামের অর্থনীতি ও সামাজিক জীবনের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য রাজধানী ও অন্যান্য শহরে পাঠাতে এই রেলপথকেই ভরসা করেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রেলপথটির পাশ ঘেঁষে কত সুন্দর সুন্দর জায়গা, যেগুলোতে করে বিকেলের সময় অনেকেই হাঁটতে বের হয়। ঠিক তেমনি আমরাও এই পড়ন্ত বিকেলকে উপভোগ করতে করতেই এই ট্রেনটিকে দেখে মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি লক্ষ্য করলাম। একটা কথা না বললেই নয়, সবকিছু কখনো নিখুঁত হয় না। কখনো টিকিট সংকট, কখনো ট্রেনের বিলম্ব যাত্রীদের ভোগান্তি তৈরি করে। সরকার ও রেল কর্তৃপক্ষ ক্রমান্বয়ে উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে ভবিষ্যতে আরও আধুনিক ও আরামদায়ক যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রেলটি পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই রেলের শব্দ যেন মনের মধ্যে অন্যরকম অনুভূতি জাগায়। রেল স্টেশনের প্রতিটি বাঁশি, প্রতিটি সিটি আর প্রতিটি যাত্রা যেন আমাদের জীবনের গল্প বলে। হয়তো এই কারণে রেল আমাদের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে চিরকাল। আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে আরো সুন্দর কিছু গল্প নিয়ে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।